আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে মূলত Adobe Premiere Pro দিয়ে কিভাবে একটা টাইটেল অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো এটার আগে যে ভিডিওটা দেখছি সেরকম ভিডিওই আমরা ক্রিয়েট করব। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের Adobe Premiere Pro যে সফটওয়্যার আছে সেটাতে আমরা চলে আসলাম। তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু করে রাখছি। এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে আর প্লে করি। এই যে এইভাবে কিন্তু আমরা টাইটেলটা আমাদের যে চ্যানেলের নাম আছে সেটাতে দিয়ে আমাদের সেই টাইটেলটা আমরা এক পাশ থেকে করে নিছি। যদি আমরা এইভাবে দেখি একটা আসছে তারপর একটা এরকমভাবে আমরা দিয়ে দিতে পারি। আবার যদি মনে করি যে না আমাদের আলাদা, আলাদা করে দিতে হবে তাও কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে স্মুথভাবে করে দিতে পারবো। সো আমরা এরকম ভিডিও কিরকম ক্রিয়েট করবো সেটাই দেখবো। সো কাজ হওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে সম্পূর্ণ যে প্রজেক্টটা আছে সম্পূর্ণ প্রজেক্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এই যে এখানে যে ইয়াগুলো ছিল সেগুলোও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমাদের যখন আমরা Adobe Premiere Pro যখন ওপেন করব তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে যেকোনো একটা আমাদের যে কালার ম্যাট আছে যেকোনো কালার ম্যাট আমরা এখান থেকে নিতে পারবো। আমাদের এখানে যে রেজোলিউশন দেওয়া আছে আমরা এই সেম রেজোলিউশন নিতে পারি, আবার এখান থেকে আমরা হাইট ওয়েট বাড়িয়ে দিয়েও নিতে পারি। তো আমরা এখান থেকে যদি 19-20 দিয়ে দিই তাতেও কিন্তু সমস্যা নেই। আবার এখানে যদি 1280 দিই কিংবা যেটা ইচ্ছা সেটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। কিন্তু আমরা এই কালার ম্যাটের এখানে যাব, যাওয়ার পরে নিউ আইটেম থেকে আমাদের যে কালার ম্যাট যেটা আছে এইটা দিয়ে আমরা ওকে করে দিব। তো আমরা যেকোনো কালার এখান থেকে নিতে পারবো। আমরা এরকম একটা রেড কালারে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটার নাম দিতে পারবো। তো আমরা এটা কি দেব? আমরা দেখি কালার ম্যাটটা আছে এখান থেকে আমরা এটা কালার লিখে দিলাম। শুধু কালার যেটা আছে সেটাই লিখে দিলাম। তো এখান থেকে নেওয়ার পর আমরা ওকে করে দিব। দেওয়ার পর আমাদের এখানে চলে আসলো। আমাদের যে কালার ম্যাটটা নিছি সেটা চলে আসলো। তো আমরা এখান থেকে এভাবে আমরা ড্রাগ করলে আমাদের এখানে চলে আসবে। তো আসার পরে আমরা এখান থেকে কিন্তু কয়টা কাজ করব, সুন্দর সুন্দর কাজ, সে টাইটেল অ্যানিমেশনের কাজ যেটা আছে একটু আগে যে ভিডিওটা দেখছি সেম ভাবে কিভাবে কাজ করে সেটা দেখব। তো এখান থেকে আমরা একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখান থেকে একটা টাইটেল নিতে হবে। তো আমরা এখান থেকে টাইটেলে ক্লিক করলে যে আমাদের যে টুল বার আছে এখান থেকে আমরা যদি টুলের এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে টেক্সট নিতে পারবো। তো আমরা একটা এখান থেকে কপি করে রাখছি সেটাই নিয়ে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা এইটা যদি আমরা করতে চাই, আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করবো, যে হরিজন্টাল এবং ভার্টিক্যালে যাব। যদি এটা না থাকে তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের উইন্ডো থেকে আমরা এটা নিয়ে এসে নেবো। এই যে প্রপার্টিজ যেটা আছে এটাতে ক্লিক করলে এরা কিন্তু চলে আসবে। আবার এখান থেকে যদি এরকম থাকার পরে এখান থেকে আমাদের প্রপার্টিসে ক্লিক করলে চলে আসবে। তো আমরা টেক্সটের কালার কিন্তু চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ইচ্ছা মতো আমরা শ্যাডো দিতে পারি। তো এখান থেকে আমরা সব কিছু কিন্তু দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো। আবার এখান থেকে যদি আমরা ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর এখানে যে ডাবল ক্লিক এই যে আমাদের টেক্সট যেটা আছে এই টেক্সটের এখানে যদি আমরা একটা কাজ করি, আমার এই পাশে একটু দেখা যাচ্ছে না, তো এখান থেকে এই যে আমাদের এখানে যে আইকন আছে এটাতে ক্লিক করলে আমাদের এখানে সেই অপশনগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকেও আমরা আনতে পারি, আবার আমরা এখান থেকেও নিতে পারি। তো এখান থেকে নেওয়াই আমার সবচেয়ে ভালো মনে হয়। তো হরিজন্টালি ভার্টিক্যালি করে দিয়ে আমরা এখানে এরকম ভাবে একটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা টেক্সট, এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটের উপরে আমরা একটা ইফেক্টস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এখানে আমরা লিখবো ট্রান্সফর্ম। ঠিক আছে, যে ট্রান্সফর্মটা আছে সেই ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আসার পরে এখান থেকে যে এই যে ট্রান্সফর্ম যেটা আছে আমাদের আছে কোথার মধ্যে, ভিডিও ইফেক্টসের মধ্যে ট্রান্সফর্ম, তারপরে আমাদের ভিতরে যে ট্রান্সফর্মটা আছে সেটা আমাদের টেক্সটের উপরে আমরা অ্যাপ্লাই করে দিব। শুধু কিন্তু এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু অন্য জায়গায় অ্যাপ্লাই করলে হবে না। শুধু টেক্সটের উপরে, আমাদের এই কালার ম্যাট যেটা আছে এটার উপরে অ্যাপ্লাই করব না, আমরা শুধু টেক্সটের উপরে অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের এখানে টেক্সটের এখানে অ্যাপ্লাই হওয়ার পরে আমরা একটু অ্যানিমেশন করে নেব। তো অ্যানিমেশন করার জন্য আমরা চলে যাব এই যে আমাদের যে ট্রান্সফর্ম আছে এখান থেকে আমাদের পজিশন যেটা আছে এই যে পজিশন, তো পজিশনে যে এটা আমরা নিচের দিকে একটু হালকা একটু নামিয়ে দেবো, এতটুকু নামিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অপাসিটি যেটা আছে এটা আমরা এখান থেকে 0 করে দিলাম। ঠিক আছে, মানে এখান থেকে আমাদের অপাসিটিটা 0 হবে। তো এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিলাম, এখানে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা অনলি 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড যাব। আমরা 1 সেকেন্ড যতটুকু আছে এতটুকু গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে ইয়াটা নিছি এখান থেকে আমরা এই ট্রান্সফর্ম যেটা আছে এইটা আমরা রিসেট করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট হবে। এখন যদি আমরা এখানে দেখি এই যে আমাদের অপাসিটি ছিল, তারপর এটা 100% চলে আসলো। তো এখানে আমার মনে হচ্ছে যে এখানে অ্যানিমেশনটা ঠিক মতো হয়নি। যদি আমরা দেখি একটু, এই যে এখান থেকে কিন্তু ঠিক মতো হয়নি। তো এখান থেকে ঠিক মতো করার জন্য কি করতে হবে, আমরা এটা পুরোটা আমাদের এই যে ইয়াটা আছে আমাদের এখানে একটু জুম করে নিচ্ছি, হালকা এটা জুম করে নিচ্ছি। তো এখানে যে ইয়াটা আছে এটা আমরা পুরোটা সিলেক্ট করব।
সিলেক্ট করা যদি না হয় এভাবে সিলেক্ট, তাহলে আমরা শিফট ধরে কিন্তু এটা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এইভাবে ধরি, এখান থেকে পুরোটাই ইয়া করে ধরি এখান থেকে যেরকম ভাবে, তাহলে কিন্তু আমার পুরোটাই সিলেক্ট হবে। তো এখানে ইজ ইন এবং ইজ আউট করে দিব। তো এখান থেকে আমাদের যে ইয়ে আছে ইজ ইন এবং ইজ আউট যেটা আছে এটা আমরা করে দেবো। এখানে কিন্তু আমার এটা সিলেক্ট হয় নাই, এটা কিছু জিনিস কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার এটা সিলেক্ট হয় নাই। তো এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডে শিফট ধরে চাপ ধরে কিন্তু সিলেক্ট হবে। এখন যদি আমরা দেখি এখান থেকে কিন্তু এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এইটা যদি এইভাবে না হয়, তাহলে আমাদের এখান থেকে নিয়ে এসে এখানে সিলেক্ট করে তারপরে আমরা ইজ ইন এবং ইজ আউট করে নিব। ইজ ইন এবং ইজ আউট, এই যে এখান থেকে করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা একটু দেই, হ্যাঁ আমাদের একটু স্মুথ হয়েছে। তো আমরা একটু গতিটা বাড়াতে চাচ্ছি, যে প্রথমে আমাদের এটা আসবে মানে দ্রুত গতিতে আসবে, তারপরে আমাদের এটা ধীরে হয়ে যাবে। তো আমরা এখানে পজিশনের এখানে এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল আছে এটাতে আমরা ক্লিক করলে আমাদের রাফটা চলে আসবে, মানে যে ইয়া অ্যানিমেশন ড্রাফট আছে যেটা আমাদের অ্যাঙ্কার পয়েন্টে, সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে এতটুকু করে দিলাম, এখান থেকে আমরা আবার এতটুকু করে দিলাম। তো এখান থেকে এরকম করলাম। এই অপাসিটি যেটা আছে এটাও আমরা এরকমভাবে সেমভাবে একটা অ্যানিমেশনের ইয়াটা করে দিবে এটা। তো এটা সিলেক্ট করার পরে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এটা চলে আসবে। এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু এটা চলে আসবে। আমরা এখান থেকে এইটা একটু বাড়িয়ে দিচ্ছি, এইটাও এই পাশ থেকে বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা একটু দেখি, এটা প্লে করি এখান থেকে, এই যে প্রথমে আমাদের দ্রুত গতি হয়েছে, তারপরে কিন্তু আমাদের এটা ধীরে ধীরে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এরকম ভাবে হয়েছে। তো এখানে আমার এটা কিন্তু অপাসিটিটা কিসের জন্য এরকম আসছে, এই যে এখানে কিন্তু লেখাটা দেখাচ্ছে, কারণ এই যে আমাদের এইটা কিন্তু এটা সরিয়ে নিয়ে আসছি, এই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। এই যে এখান থেকে কিন্তু আমরা এটা এই যে এখান থেকে এটা সরিয়ে নিয়ে আসছি, এই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। আমরা এখানে যদি এটা উঠাই দিই এবং আমাদের যে পজিশন নিচ্ছে সেটাও উঠাই দিই, উঠাই দেওয়ার পর আমরা যদি এইটা এই পাশে রাখি এইভাবে, এই যে এখন কিন্তু আর অপাসিটিটা ওরকমভাবে দেখা যাবে না। যখন আমাদের এটা প্লে হবে তখন কিন্তু এটা দেখা যাবে না। এখন এই যে সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে আছে, এখান থেকে অ্যানিমেশন হয়ে আছে। আর যদি আমরা এটা এই পাশ থেকে সরাই দিই, এই পাশে সরাই দিই, যেহেতু আমাদের এখানে এইটা আমাদের এই যে 0.5 হয়ে আছে, এই জন্য কিন্তু এরকম আসছে। তো আমরা এখান থেকে 0 করে দিলে দেখা যাবে না, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখানে ইয়ার বলা আমরা দেখছিলাম যে প্রথমে এই লেখাটা, তারপরে এই লেখাটা, তারপরে এই লেখাটা এরকম ভাবে উঠতেছে। তো ওঠার পরে সেইটা আমরা কিভাবে করতে হয় সেটা দেখবো। সো তার আগে এইটা আমরা নিচ করে নিব, ঠিক আছে। নিচ করে নিলে আমাদের ক্রপ করতে সুবিধা হবে। তো এখানে আমরা নিচ যেটা আছে এটা দিয়ে আমরা যেরকম নাম আছে সেরকম নামই আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ট্রান্সফর্মের এখানে আর একটা এফেক্টস আছে, সেটা হলো আমাদের ক্রপ এফেক্ট যেটা আছে। এই ক্রপ এফেক্টটা আমরা আমাদের যে টেক্সট লেয়ার আছে সেই টেক্সট লেয়ারের উপরে আমরা ড্রাগ করে দিব। দেওয়ার পরে আমরা এইটা 3টাতে কপি করব কিংবা 4টাতে কপি করব, আমার যতগুলো থাকবে আমি ততগুলো এখান থেকে কপি করব। তো কপি করার জন্য আমরা যা জানি যে আমাদের কিভাবে কপি করতে হয়, আমাদের কিবোর্ডের অল বাটন ধরে কিন্তু আমরা এখানে ড্রাগ করলে কিন্তু কপি হয়ে যাবে। আমরা মূলত আমাদের টেক্সট 4টা আছে, তাই আমরা এখান থেকে 4টা কিন্তু কপি করে নিছি। তো প্রথম যেটা আছে এটাতে আমরা ধরবো, ধরার পরে আমরা চলে যাব আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টস কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পর আমরা এই যে এখান থেকে ক্রপ যেটা আছে এই ক্রপটা কপি করব, আমাদের ক্লিক করব। এই ক্রপটা ক্লিক করলে আমরা এই পাশ থেকে একদম এই পাশে চাপিয়ে দেব, এখান থেকে চাপিয়ে দেব। তার মানে কি এই লেখাগুলো কিন্তু নাই এখন, ঠিক আছে। এখন যেহেতু আমরা অনেকগুলো কপি করছি এই জন্য কিন্তু এই লেখাগুলো দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু দেখা যাবে না। তো এখান থেকে আমি তারপরে দ্বিতীয় যেটা আছে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা চলে যাবো ক্রপে। ক্রপ থেকে আমরা দ্বিতীয় যেটা আছে এইটা আমরা রেখে দিব। আমাদের মূলত কিন্তু এখানে এইটা কিন্তু নাই, ঠিক আছে। এই লেখাগুলো নাই, আমরা পরবর্তী দেখাচ্ছি, যখন এটা কেটে দেবো তখন আমরা দেখাই দিব যে এটা কিভাবে কাজ করে। তারপরে যেটা আছে এখানে এই যে আমাদের যে 4 নাম্বার লেয়ার আছে ভিডিও 4 নাম্বারে, এটা যেটা আছে এটা সিলেক্ট করব এবং ক্রপ আমরা প্রথম যে কাজটা করছি সেই কাজটাই আমরা এখানেও করে দিব। তো এখানে এরকম ভাবে করে দিলাম, এই যে। তারপরে আমার যেটা আছে লাস্টের যেটা আছে এটা আমরা ক্রপটা সিলেক্ট করব, করার পরে আমরা এটা এইরকম ভাবে করে দিব, এরকম ভাবে আমি করে দিব। এখন কিন্তু আমার অ্যানিমেশনটা আমার ইয়াতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি প্লে করি, এই যে আমাদের একসাথে হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম কি একসাথে না হয়ে আমাদের এইটা প্রথমে আসুক, তারপরে এইটা, তারপরে এটা এরকম আসুক।
তো আসার জন্য আমরা কি করব, এই যে যে ইয়াটা আছে এটা একটু হালকা এই পাশে সরিয়ে দিব, এখানে এরকম ভাবে সরিয়ে দিব। এই ভিডিওর যে ইয়ে আছে, যদি আমরা অ্যাডোবি আফটার এফেক্টস দিয়ে করি তাহলে কিন্তু আরো সহজ। তো এটা এভাবে করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে মূলত আমাদের যে ইফেক্ট আছে এরকমভাবে কাজ করে। যদি আমরা একসাথে ইয়া করতে চাই তাহলে আমরা এইরকমভাবে এই যে এইগুলো একটু হালকা একটু ছোট করে দিব, তাহলে আমাদের একসাথে হয়ে যাবে। এখন যদি আমরা একটু প্লে করি এইভাবে, এই যে চলে আসলো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।